আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে জানেন? পাকিস্তানের সঙ্গে অন অ্যারাইভাল ভিসা চালু করছে, তাও কাদের জানেন? কূটনীতিক এবং যাদের হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট আছে। মানেটা কি দাঁড়ালো জানেন? মানেটা কি দাঁড়াচ্ছে বলেন তো, আপনারাই বলেন। মানেটা দাঁড়াচ্ছে আমরা হচ্ছে পাকিস্তানের কাছাকাছি আসতে চাচ্ছি, ঠিক আছে? কারণ কি, পাকিস্তান হচ্ছে এশিয়ার আমেরিকা। পাকিস্তানের অর্থনৈতিক দিক বলেন, মৌলিক যেগুলো থাকে, চিকিৎসা ব্যবস্থা, সব কিছুই হচ্ছে আমেরিকার মতো উন্নত। মানে পাকিস্তান ইন্ডিয়ার বাপ, বুঝেন আপনারা কিছু? ইন্ডিয়ার বাপ হচ্ছে কে? পাকিস্তান। পাকিস্তানের এত এত সামর্থ্য আছে যেটা দিয়ে বাংলাদেশ যদি কোনো বিপদে পড়ে যায়, পাকিস্তান হেল্প পেয়ে এসে যাবে। কারণ কি, পাকিস্তানের পারমাণবিক শক্তি আছে, তাই না? কি বিষয়গুলো অন্যরকম লাগতেছে? আসলে অন্যরকম। আরে ভাই, ইন্ডিয়া তো আমাদের পাশে। ইন্ডিয়াকে ছাড়া বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না। ইন্ডিয়ার অনুমতি ছাড়া বাংলাদেশে সত্যিকার অর্থে রাজনীতি করা সম্ভব না। উপরে উপরে ইন্ডিয়া বিমুখতা দেখাইলো আমাদের পলিটিশিয়ানরা, বাস্তবে কিন্তু ইন্ডিয়াকে চায়, মন থেকে চায়। কেন জানেন? কারণ হচ্ছে ইন্ডিয়া এখন টপ 3-এর মধ্যে আসবে। আমেরিকা, চীন, রাশিয়া এবং এই সমপর্যায়ে হচ্ছে ইন্ডিয়া। তো আমরা ইন্ডিয়াকে বাদ দিয়ে পাকিস্তানের কাছাকাছি চলে যাচ্ছি। আরে ভাই, পাকিস্তান সাপোজ ধরেন যে ইন্ডিয়ার সঙ্গে আমার যুদ্ধ লাগলো, বাংলাদেশে বা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ লাগলো, কে আসবে? পাকিস্তান। পাকিস্তানকে তো আসতেই দিবে না, বিমান উড়াবে, ইন্ডিয়ার ওপর দিয়ে আসতে হবে, আসতেই পারবে না। তো আমরা কি করতেছি? ইন্ডিয়ার সঙ্গে ভিসা অফ, আমরা এখন যাব কোথায়? পাকিস্তান। লাভটা কি? এক্সট্রা তো ফ্লাইটের টাকা লাগবেই, এখন হচ্ছে আমাদের লসেই হবে, লাভ কখনো হবে না ইন্ডিয়ার সঙ্গে বৈরিতা করে। আমি ইন্ডিয়ার সাপোর্টার এরকম কিছু না, বাট এটা স্বীকার করতেই হবে। আপনি যে দলের রাজনীতি করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যেটাই করেন না কেন, ইন্ডিয়াকে ছাড়া অসম্ভব। ইন্ডিয়াকে আপনার লাগবেই। কারণ পাকিস্তানের চেয়ে 100 গুণ এগিয়ে আছে ইন্ডিয়া, অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, চিকিৎসার দিক থেকে, সব কিছুর দিক থেকে। তো আমরা কি করতেছি? পাকিস্তানের কাছাকাছি যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া, সিরিয়াসলি ধ্বংসের মুখে নিয়ে যাওয়া। ইন্ডিয়াকে বাদ দিয়েও তো আপনি এই দেশে টিকতেই পারবেন না। আপনি যে কোনো কিছু আনেন না কেন, অবশ্যই ইন্ডিয়া থেকে আনলে সেটা সস্তা হবে। যে কোনো কিছু, করিডোর বলে না, যাই বলেন, সব কিছুতে ইন্ডিয়া এগিয়ে, পাকিস্তানের সাথে শতগুণ এগিয়ে, শতগুণ। কিন্তু আবেগী বাঙালি সেটা বুঝবে না, আবেগী বাঙালি বলবে পাকিস্তান এগিয়ে। মানে এমন কথা বলে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগলে নাকি ইন্ডিয়া হারবে। ভাই, এটা কি জীবনে সম্ভব? ইন্ডিয়ার লোক সংখ্যা দেখছেন, ইন্ডিয়ার সেনাবাহিনী দেখছেন, ইন্ডিয়ার অস্ত্র শস্ত্র দেখছেন? দেখেন নাই। যার জন্য এখন বলতে পারেন না বাস্তবিকতা। এই কয়েকদিন আগে যে যুদ্ধ হইলো, আপনার কি মনে হয় পাকিস্তান জিতছে? মুখে মুখে জিতছে, বাস্তবে জিতে নাই। ইন্ডিয়ার ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমরা মানি, কারণ বড় দেশ থাকলে ক্ষয়ক্ষতি হবেই ছোট দেশের চেয়ে, তাই না? তো আমার কথা হচ্ছে ভাই, আপনি চেষ্টা করেন পাকিস্তান ইন্ডিয়া দুইটার সঙ্গে সামঞ্জস্যতা রেখে চলতে। না হলে তো ভাই আমরা দেশটাকে ধ্বংস করতে চাই না। পাকিস্তান তো কোনো পাশেই আপনাকে হেল্প করতে পারবে না। পাকিস্তানের মানুষ এখন না খেয়ে থাকে, যান খোঁজ নেন পাকিস্তানের তেলের দাম কত, পাকিস্তানের আটার দাম কত, যান খোঁজ নেন, গিয়ে দেখেন ইন্ডিয়ার চেয়ে কত 100 গুণ পিছিয়ে আসছে না আছে। পাকিস্তান তো ভাই বাংলাদেশের চেয়েও পিছিয়ে আছে। শুধু কি আছে?